আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। আজকের এই বাস্তবসম্মত গল্প, গার্মেন্টস থেকে রিজেক্ট কাপড় কিনে লাখপতি। একজন নাম প্রকাশে অনিচ্ছুক ভাই ঢাকার একটি গার্মেন্টস এলাকার পাশে থাকতেন। চাকরি হারিয়ে তিনি হতাশ ছিলেন, কিন্তু তার ইচ্ছা ছিল হালাল পথে উপার্জন করবেন, কিছুতেই হারাম পথে যাবেন না। তিনি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে রিজেক্ট কাপড় কেজিতে কিনে এনে ফুটপাতে একটা ছোট্ট কাপড়ের দোকান দেন। শুরুতে খুব কম বিক্রি হতো। মানুষ বলতো, রিজেক্ট কাপড় দিয়ে ব্যবসা হয় নাকি? কিন্তু ভাইটি বলতেন, আল্লাহ বরকত দিলে রিজেক্ট কাপড় দিয়েও চলবে। হারাম খাবো না, হালালই খাবো। প্রথম মাসে মাত্র 5,000 টাকা লাভ হয়, দ্বিতীয় মাসে 8,000 টাকা পর্যন্ত লাভ হয়। ধীরে ধীরে তিনি আল্লাহর উপর ভরসা রেখে কাজ চালিয়ে যান। 3 মাসে তিনি প্রতিদিন কমপক্ষে 2,000 টাকা বিক্রি শুরু করেন। এখন তিনি 3টা দোকানের মালিক, অনলাইন ফেসবুক পেজও চালান। প্রতিদিন গড় বিক্রি হয় 25-30 হাজার টাকা। শুধু তাই না, আশেপাশের 4 জন বেকার যুবককে কাজে নিয়েছেন। তিনি বলেন, আমি শুধু একটা কাজ করেছি, হালাল রাস্তায় ছিলাম। যেখানে গিয়েছি বলেছি, হে আল্লাহ তুমি মালিক, আমি শুধু চেষ্টা করেছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রিজিক কামানো ফরজ ইবাদতের পরেই আসে। তাই ভাই ও বোনেরা, আমরা যদি ছোট থেকেই শুরু করি, হালাল পথে থাকি, ধৈর্য রাখি, ইনশাআল্লাহ সফলতা আসবেই। হালাল রিজিকের মধ্যে বরকত থাকে। হারাম রিজিকে হয়তো টাকায় লাভ হয়, কিন্তু অন্তরে শান্তি থাকে না। আপনার চারপাশেও এমন কাউকে চেনেন যিনি ছোট থেকে হালাল পথে শুরু করে আজ সফল? কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ তাদের গল্পও তুলে ধরা হবে। এমন বাস্তব হালাল রিজিকের গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর ভিডিওটি শেয়ার করুন একজন বেকার ভাইয়ের সাথে।